হ্যালো ভিউয়ার্স, টিটিএস এর পক্ষ থেকে আমি তুহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটি সুন্দর নতুন ইন্টারেস্টেড ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে দেখাবো একটি ডিজেল জেনারেটর, সেম দেখতে পেট্রোল জেনারেটরের মতো। তাহলে এই ডিজেল জেনারেটরটি দীর্ঘ 3 থেকে 4 বছর পড়েছিল, একেবারেই অফ অবস্থায় ছিল। তো এখন এটি আমাদের দেখব কি কি সমস্যা আছে, নজেল প্লাঞ্জার বা কি ধরনের কি সমস্যা আছে, কিভাবে সার্ভিসিং করতে হবে এবং কিভাবে খুলতে হবে, ডিজেল জেনারেটরের কি কি সমস্যা হয়ে থাকে তাহলে আমরা একটু দেখব। এবং এখানে সম্পূর্ণ মাস্টার সার্ভিসিং চলবে। তাহলে চলুন আর দেরি না করে আমরা কাজটি দেখে নিই। সো ভিউয়ার্স, আমার কাজের সুবিধার জন্য আমি জেনারেটরের উপরে যে তেলের ট্যাঙ্কিটি ছিল সেটি আমি খুলে নিয়েছি। আপনাদেরকে এখন পার্ট বাই পার্ট দেখাবো। এটি পূর্বেই বলেছি দীর্ঘ 4 বছর যাবত এটি অফ অবস্থায় ছিল, বন্ধ ছিল, যার কারণে এটি স্টার্ট হচ্ছিল না। এটি আছে আমার নজেল, যেখানে বসবে সেই নজেলের পয়েন্টটি। আর অপোজিটে আমি দেখানোর চেষ্টা করব, এখানে থাকবে ফুয়েল পাম্প। তো আপনাদেরকে সব কিছুই আমি দেখিয়ে দেবো পার্ট বাই পার্ট। এটি দেখেন, আমি ফুয়েল পাম্পটি খুলে নিয়েছি এবং আস্তে আস্তে দেখে নিচ্ছি আসলে ফুয়েল পাম্পটি জাম হয়ে গিয়েছিল। এখানে ময়লা এবং কি কি জাম হওয়ার কারণগুলি সেটি আমি খুঁজে দেখার চেষ্টা করলাম। এখন ফুয়েল পাম্পটির যে নিচের অংশ আছে ডেলিভারি ভাল্ব, সেই ডেলিভারি ভাল্বটি আমি খুলে নিলাম। এখানে দেখছি আসলে এই যে স্প্রিং আছে, স্প্রিংয়ে অনেক ময়লা রয়েছে এবং ভাল্বে অনেক ময়লা আছে। আর একটা জিনিস আমি দেখলাম, এই যে ডেলিভারি ভাল্বের এখানে একটি ওয়াশার থাকে, ওয়াশারটি নাই। তো আমি ডিজেল দিয়ে এটি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো প্রকার ময়লা না থাকে। আমি ওয়াশ করে সুন্দর করে এখানে আবার ফিটিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে ইঞ্জিনটি আমার স্টার্ট হয় কিনা। যেহেতু এটি জেনারেটরের যে মোটর সাইড, এটিতে কোনো সমস্যা হয়নি, ইঞ্জিন স্টার্ট হয় না। তো দেখেন, আমি সুন্দরভাবে যে হোল্ডারগুলো আছে সবগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে এগুলি সুন্দরভাবে ফিটিং দিব। এখান থেকে দেখে নিচ্ছি লাইনগুলি ক্লিয়ার আছে কিনা। আর আজকের এই ভিডিওটি যারা একেবারেই নতুন শুধুমাত্র তাদের জন্য, আর যারা অলরেডি এই সম্পর্কে কাজ করেন তাদের তো পূর্বের অভিজ্ঞতা রয়েছে, তাদের আরও অনেক ভালোভাবে বুঝতে পারবেন তারা। তো দেখেন, এখান থেকে আমি সবগুলি যে অংশ আমি চেক করে নিচ্ছি। আর এই যে যেটি আছে, যে অংশটি আমি পূর্বেই বলেছিলাম এখানে একটি ওয়াশার থাকার কথা, কিন্তু ওয়াশার নাই, আমার কাছেও নাই, যার জন্য আমি এখানে যে গুটির যে সুতা আছে সেই সুতা পেঁচিয়ে ওয়াশার বানিয়ে নিচ্ছি। কিন্তু এটি সঠিক পদ্ধতি না, যেহেতু আমার সাময়িক সময়ের জন্য আমি স্টার্ট দিয়ে দেখবো আসলে আমার স্টার্ট হয় কিনা। পুরো পরবর্তীতে আমি এখানে ফাইনালি যখনই আমি ফিটিং করব তাহলে অবশ্যই আমি এখানে কিন্তু একটি ওয়াশার ব্যবহার করব। তো আপনারাও অবশ্যই ওয়াশার ব্যবহার করবেন। এভাবে সুতা পেঁচিয়ে কিন্তু সাময়িক সময়ের জন্য এটি স্টার্ট করা যায়, দীর্ঘ সময় এটি ব্যবহার না করাই উত্তম। তো দেখেন, আমি সুন্দরভাবে এটি পরিষ্কার করে এখন টাইট দিয়ে নিচ্ছি জায়গা মতো সেট করে। এখন এখানে যেটি আছে আমি এটি সুন্দরভাবে ফিটিং করে দিচ্ছি। তো এখানে একটি টেবিল বাইসে বেঁধে আমি সুন্দরভাবে এখানে প্লাঞ্জারটি এখানে ফিটিং করব। তো দেখেন, এখান থেকে আমি প্রেসার দিচ্ছি, আসলে এইভাবে সম্ভব হচ্ছে না, অনেক প্রেসার। এই কারণে আমি একটি সুতার সাহায্যে এটিকে উপরের দিকে উঠিয়ে তারপরে লকটি পরিয়ে দেবো। তার সুতাটি আমি এখানে পরিয়ে নিলাম কাজের সুবিধার জন্য বা সময় বাঁচানোর জন্য। আমি এই ভিডিওটি কিছুটা পরিমাণ ফাস্ট করে নিয়েছি। তো দেখেন, আপনারাও ঠিক একই পদ্ধতিতে এখানে এটি পড়াতে পারেন। আর আপনাদের কাছে যদি কোনো নতুন পদ্ধতি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরাও সেই পদ্ধতিগুলো অবশ্যই ফলো করব। তো দেখেন, সুন্দরভাবে এখানে সেট হয়ে গিয়েছে, আমি সুতাটাও বের করে নিয়েছি, খুব সুন্দরভাবে এখানে ফিটিং হয়ে গেছে। তো আপনাদের কাছে মতামত থাকলে অবশ্যই জানাবেন। তো দেখেন কত সুন্দরভাবে এখানে আমি দেখে নিচ্ছি আসলে ঠিক আছে কিনা। তো সবগুলো এখানে দেখলাম যা আছে আমার চলার মতো, কোনো সমস্যা না। এখন এখানে যেটি আছে তেলের চাবি, ডিকম্প্রেশন যে লিভারটি আছে এবং এখানে তেলটি যেটাকে ফুয়েল পাম্পটিকে অন অফ করবে সেই চাবিটি ঠিক আছে কিনা আমি দেখে নিলাম। এবং ফুয়েল পাম্পটি সেট করার সময় আমি দেখে নেব যে আমার এই যে চাবিটি আছে সেই চাবিটি এই গ্রুপে বসবে এবং এখানে সুন্দরভাবে অন অফ হবে। সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি দেখে এখানে ফিটিং করে সুন্দরভাবে এটিকে বসিয়ে দিয়ে আবারও চেক দেবো আসলে এটি ঠিকঠাক কাজ করছে কিনা। তো দেখেন, এখানে আমি সুন্দরভাবে পরিয়ে নিচ্ছি। এখানে পরানোর পরে তো এখানে হালকা একটু প্রেসার বাজবে, তো আপনারা এখানে সাধারণভাবে এখানে পয়েন্টে রেখে তারপর কিন্তু এটিকে
সুন্দরভাবে নাট বোল্ট দিয়ে এখানে টাইট দিয়ে দেবেন। তো দেখেন এখানে আমার বসানো শেষ। তারপর আমি চেক দিয়ে নিচ্ছি আসলে আমার ঠিকঠাক এখানে কাজ করছে কিনা। তো দেখেন এই যে এখানে আমি চেক দিয়ে দিচ্ছি, আসলে অবশ্যই সুন্দরভাবে কাজ করছে। তবে এই চেক সঠিক হবে না, আপনার অবশ্যই এখানে ক্র্যাঙ্কিং করার পর আপনার দেখতে হবে। তো দেখেন আমি ক্র্যাঙ্কিং করছি। তো দেখেন এখানে ক্র্যাঙ্কিং করার পর আমার পর্যাপ্ত এখানে ফুয়েল চলে আসছে, সুন্দরভাবে চলে আসছে। এখানে আমি হাই প্রেশার পাম্পের যে হাই প্রেশার যে পাইপটি আছে সেই হাই প্রেশার পাইপের একটি মাথা আমি সুন্দরভাবে টাইট দিয়ে নিয়েছি এবং আমি দুয়ে মাথা এখানে নজলের সাথে সুন্দরভাবে সেট করে দিব এবং এখানে যে হাওয়াটি আমি বের করে নেব ক্র্যাঙ্কিং করার পর। তো দেখেন এখানে আমি সুন্দরভাবে টাইট দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সুন্দরভাবে টাইট দেবেন, যাতে খেয়াল রাখবেন স্লিপ না করে, তাতে আপনার সমস্যা হতে পারে, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন এখানে আমি ক্র্যাঙ্কিং করে নিব, সাউন্ডটা লেস করে নিয়েছি, নয়েজ আসে তার জন্য। দেখেন হাই প্রেশার পাইপের যে হাওয়াটি ছিল সেটিও বের করে নিলাম ক্র্যাঙ্কিং করার পরে। তো দেখেন এখান থেকে ফেনা ফেনা বের হচ্ছে এবং সুন্দরভাবে আমার এখানে তেলটিও চলে আসছে। এরপরে আমি এখানের যে বোল্টটি আছে সেটি টাইট দিয়ে দেব, যে নাট সেটি টাইট দিয়ে দেব, কিন্তু যে আমার নজল আছে সেটি যাতে ঘুরে না যায় তার জন্য আমি একটি স্লাইড রেঞ্চ ব্যবহার করে ওপেন রেঞ্চের সাহায্যে সুন্দরভাবে আমি এখানে টাইট দিয়ে নিচ্ছি। এরপরে আমি দেখব আমার এখানে তেলটা স্প্রে ঠিক মতো হয় কিনা। তো দেখেন আমি পর্যাপ্ত টাইট দিয়ে নিয়েছি, কোনো প্রকার এখান থেকে তেলটা লিক না করে তার জন্য। দেখেন এখান থেকে আমি এখন ক্র্যাঙ্কিং করে দিচ্ছি এবং সুন্দরভাবে খুব স্পিডে কিন্তু আমার এখান থেকে যে তেল স্প্রে হচ্ছে। আর এখানে বলে রাখা ভালো, এখানে কিন্তু 4টি সাইড দিয়েই এটি কিন্তু তেল স্প্রে হচ্ছে। আমি একবার অফ করে এবং একবার অন করে দেখছি আসলে আমার অন যে আছে ফুয়েল পাম্পটি সেটি কাজ করে কিনা। সুন্দরভাবে আমি দেখে নিচ্ছি, আমি একবার অফ করে নিয়েছি, আবার অন করে দেখছি যে আমার এখানে কাজ করে কিনা। এখন দেখেন অন করে দিচ্ছি, অন করে দেখেন সুন্দরভাবে কাজ করে এবং অফ করলে কিন্তু তেল মারা বন্ধ। তার মানে আমার এখানে ডিকম্প্রেশন যে লিভার আছে সেটি কাজ করছে। তো দেখেন এখান থেকে আমি এখন সব কিছু লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে হাই প্রেশার পাইপ আমি সুন্দরভাবে লাগিয়ে নিব। লাগানোর পরে আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো যে দেখি স্টার্ট হয় কিনা। তো আপনারা এরকম ধরনের সমস্যায় পড়লে আশা করি এইভাবে যদি কাজটি করেন অবশ্যই আপনার সাকসেস হবেন। তো দেখেন আমি এখানে এখন হাই প্রেশার পাইপের যে অপোজিট মাথাটি ছিল সেটি আমি লাগিয়ে নিচ্ছি। তো লাগানোর পরে সুন্দরভাবে টাইট দিয়ে দিতে হবে। আর টাইট দেওয়ার সময় ফলো রাখবেন যাতে আপনার পাইপটি বাঁকিয়ে না যায়, যাতে পরবর্তীতে সমস্যা হবে, যাতে সোজা থাকে সেই দিকে লক্ষ্য রেখে আপনারা এই টাইটগুলো দিবেন। দেখেন T.T.S আমার ডিকম্প্রেশন লিভার, আগেরটি ছিল লগেন যে চাবি। তো দেখেন এখানে যে হাই প্রেশার পাইপ যেটি ছিল সেখান থেকে আমার যে তেল সেই তেলটি আমি এখানে হাওয়াটি ছাড়িয়ে নিলাম। আমি পূর্বের যেটি বলছিলাম ওটি ডিকম্প্রেশার চাবি না, লিভার নয়, ডিকম্প্রেশার লিভার যেটি আছে সেটি উপরে, ওটি লাগেন আপনার চোখ যেটি ছিল সেটি। তো দেখেন এখান থেকে আমি এখন স্টার্ট দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে 2 থেকে 3 বার আমি এখানে দিলাম, স্টার্ট উঠতে যেও কিন্তু ব্যর্থ হচ্ছে। তো দেখেন এখন আপনাদের দেখাবো, আমি সাউন্ডটি অফ করে নিচ্ছি। তো আপনারা তো দেখলেন কত সহজভাবে একটি ইঞ্জিন মেরামত করা যায়, সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি। তা আপনারা চাইলেও এই কাজটি আপনারা নিজেদের মতো করে করতে পারবেন। আমি স্পিডটি কম বেশি করে দেখে নিচ্ছি আসলে আমার স্পিডটি ঠিকঠাক আছে কিনা, কাজ করছে কিনা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ আমাদের ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।